বন্ধুরা, যবে আমেরিকা আফগানিস্তান থেকে বেরোনোর সিদ্ধান্ত নিয়েছিল তবে থেকে আমেরিকা পাকিস্তানে একটা সৈন্যবেশ বানানোর চেষ্টায় রত ছিল, কিন্তু পাকিস্তান প্রথমে এটাই অসম্মতি জানায়। তারপর তারা এমন কিছু শর্ত রাখে যেটা আমেরিকা মানতে পারত না। আর এর কারণ ছিল পাকিস্তান আমেরিকার থেকে F-16 ফাইটার জেট চাইছিল, পয়সা চাইছিল, FATF এর গ্রে লিস্ট থেকে পাকিস্তানকে বের করানোর কথাও বলছিল। এটুকুই নয়, IMF থেকে লোন দেওয়ার কথাও বলছিল। এছাড়া পাকিস্তান আমেরিকার থেকে অন্যান্য হাতিয়ারও চাইছিল। আমেরিকা পয়সার ব্যাপারটা নয় মেনে নিত, কিন্তু হাতিয়ারের চাহিদাকে মানতে পারত না, কেননা এর ফলে ভারত অসন্তুষ্ট হতে পারত। আমেরিকা তাই পাকিস্তানের এই প্রস্তাবকে সোজা না করে দেয়। আর যখন আমেরিকা পাকিস্তানের এয়ারবেস পেল না, তখন তারা ভাবলো কোনো ব্যাপার নয়, আফগানিস্তানের ঠিক ওপরে উজবেকিস্তান রয়েছে, আমরা ওখানে এয়ারবেস পেয়ে যাব, সেটার লোকেশন আরো ভালো হবে, শুধু পাকিস্তান আমাদের তাদের এয়ার স্পেস ব্যবহার করতে দিক। কিন্তু পাকিস্তান সেটাও না করে দেয়, তারা তাদের এয়ার স্পেস আমেরিকাকে ব্যবহার করতে দেবে না। কিন্তু সদ্যই যেই খবর সামনে বেরিয়ে আসছে সেটা পুরো চমকে দেওয়ার মতো। আসলে আমেরিকান এয়ারফোর্সের B-52 বোম্বার পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করে আফগানিস্তান গেছে, আফগানিস্তানের সেনাদের সাপ্লাই আর অন্যান্য বায়ু সুরক্ষা সহায়তা করার জন্য। আর হতে পারে এই বোম্বার আফগানিস্তানের ভেতরে তালেবানের ওপর বোম্বিংও করেছে, কারণ যদি শুধু সাপ্লাই পৌঁছানোর হতো তাহলে আমেরিকার কাছে তো গ্লোবমাস্টার, সুপার গ্যালাক্সির মতো এয়ারক্রাফট ছিল, আমেরিকা সেগুলো ব্যবহার করতে পারত। বোম্বারই কেন নিয়ে গেল? বোম্বারের ব্যবহার তো তখনই করা হয় যখন আপনি শত্রুপক্ষের ওপর ভীষণ হেভি বোম্বিং করবেন। স্ক্রিনে আপনারা দেখুন, এই ম্যাপ শেয়ার করা হচ্ছে টুইটারে, সেটা দেখানো হয়েছে আমেরিকার B-52 বোম্বার বেহেরিনে আমেরিকার যে বেস আছে সেখান থেকে ওড়ে। আপনাদের বলে দিই, বেহেরিনে আমেরিকার 5th ফ্লিট জঙ্গি ডেরা মোতায়েন রয়েছে, যেটাকে দুনিয়ার দ্বিতীয় সব থেকে শক্তিশালী জঙ্গি ডেরা বলে মনে করা হয়। প্রথম নাম্বারে আসে 7th ফ্লিট, যেটা চীনকে সামলানোর জন্য জাপানে মোতায়েন আছে। তারপর দায়িত্ব আসে এই 5th ফ্লিটের, যার কাজ পুরো মিডল ইস্টকে সামলানো। বেহেরিন থেকে ওড়ার পর B-52 বোম্বার ইরানকে ইগনোর করে পাকিস্তানে এন্ট্রি নেয়, আর তারপর পাকিস্তানের যে বেলুচিস্তান এরিয়া রয়েছে সেখান থেকে উড়ে সেটা আফগানিস্তানে ঢোকে। কিন্তু পাকিস্তান এখনো এটা অস্বীকার করছে, তারা বলছে এরকম কিছুই হয়নি। কিন্তু আমরা সবাই জানি পাকিস্তান এই বিষয়গুলোকে খুবই সহজে লোকাতে জানে। তারা ভালো মতো জানে এই বিষয়টা যদি বাইরে প্রকাশ পায় তাহলে একটা দেশ তার উপর ঝাঁপিয়ে পড়বে, আর সেটা হলো চীন। আর চীনের জন্য এটা কোথাও না কোথাও বড় একটা ধাক্কা, কারণ চীন এটা বলে বর্তমান সময়ে চীনের একমাত্র বন্ধু পাকিস্তান, পাকিস্তানের ওপর চীনের মারাত্মক প্রভাব রয়েছে। কিন্তু আজকের ঘটনাটা দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানকে কন্ট্রোল করা কোনো বড় ব্যাপার নয়। আমেরিকা একদিনে পাকিস্তানকে পঙ্গু করে নিজের জন্য ব্যবহার করতে পারে। সদ্যই 3-4টে ঘটনা এমন ঘটেছে, যেমন সদ্যই একটা বোম্বিং হয়েছিল যেটায় 11 জন চীনা ইঞ্জিনিয়ার মারা যায়, সেখানেও পাকিস্তান চীনকে মিথ্যা বলে। আর এখন আবার এই ঘটনা, মানে চীন তো এখন মোটামুটি বুঝতে পারছে পাকিস্তান একটা রিলায়েবল কান্ট্রি নয় চীনের ফিউচার প্ল্যানিং এর জন্য। এখন দেখার বিষয় এটা হবে এটা নিয়ে তালেবানের কি রিয়াকশন আসে, কারণ তালেবান তো এটা মেনে নিয়েছিল পাকিস্তান তাদের সঙ্গে আছে। কিন্তু এই মুহূর্তে ভাববার বিষয় এটাই যে আমেরিকার বোম্বার ঢোকার খবর পেয়েই কি কাল আফগানিস্তানের রাজধানী কাবুলে রকেট অ্যাটাক হয়েছিল, নাকি তার পেছনে অন্য কোনো কারণ ছিল? আপনাদের কি মনে হয়?